হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব খুব ভালো আছি। আর আজকে আমার স্পেশাল দিনটা, ওই দিনটা চলে এসেছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমাদের 4 বছর পূর্ণ হলো আজকে। চলো, ওসব কাজ ছিল তাই এখন আমি ঘুম থেকে উঠেছি আর এখন গরম জল করবো। চলো ভিডিওটি দেখতে থাকো। জল হয়ে গেছে এখন। খেতে পারছি না, অল্প রেখে দিলাম। আর আমার বাবু পরে উঠে গেছে। এখন চলো চা করবো, ভাবছি বোর আসবে কিনা একবার ফোন করে জেনে নিই। চলো, বাবু উপরে উঠেছে, সামনে মিস্ত্রিগুলো কাজ করছে তাই তুমি দেখছো ওদের। বাবু হাই করো, চাকুনি হাই করে। বোর চলে এলো স্কুল থেকে। তোমার কেমন লাগছে? 4 বছর পূর্ণ হলো, কীভাবে? ভালোই। কি করেই হলো? ও বলছে যে 2 বছর ঝগড়া করে আর 1 বছর ভালোবাসায়, তাই বলছে। চলো, বর এখন চিকেন নিয়ে এসছে, চিকেনটা ধুয়ে পরিষ্কার করবো। আর এখন তো ডিম রান্না করব ভাবছি, দিদিরা আসবে দুপুরে, রাতে চিকেনটা ভাবছি করব। আর ভাবছিলাম যে দেশিটা নিতাম, কিন্তু হবে না, এখানে ছোট সাইজের পাওয়া যায় তো, তাই জন্য ভাবছি চিকেনটাই বেস্ট হবে। চলো, চিকেন নিয়ে এসছে, এটা ধুয়ে পরিষ্কার করতে হবে। চলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন দুপুর 12টার মতন বাজে। আর আমার সমস্ত কাজ বলতে ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে, শুধু ঘরটা মুছবো আর পুজোর বাসন মাজতে হবে। আর কটা বাসন আছে, বেশি নেই। সকাল থেকে একটু যুদ্ধর মতন চলেছে। দিদিরা বলছিল আসবে না, আবার বলছে আসবে, যা যুদ্ধ লেগেছে। তোমরা তো বুঝতেই পারছো, জামাইবাবু ফোর্সে চাকরি করে, ওনাকে যেতে হবে, সেজন্য তো উনি যাবে, কালকে বলেছে আসতে, তো আছে এখন। আর চলো, আমি ঘরটাকে একটু গুছিয়েছি, চলো কেমন গুছিয়ে তোমাদের দেখাচ্ছি। আর খুব খারাপ লাগছে, একটু ছুটি ছিল বেশি দিন। আর আমি ভেবেছিলাম যে ওদের বলবো একটু ঘুরতে যেতে, কোথায় আমাদের একটু ঘোরা হয়নি, তাই জন্য বলতাম আমি যদি যাওয়া হতো, কিন্তু এখন এই সময় বলাই যাবে না। আর আমাদের অ্যানিভার্সারি আগে যেভাবে চলছিল সেভাবেই দিন কাটছে, কোনো স্পেশাল দিন মনে হচ্ছেই না। খুব খারাপ লাগছে যে আমাদের চলে যাবে। তাই চলো, বেশি বক বক করে ফেললাম, এখন রুমটা দেখায়। দিকে ঘুমিয়ে আছে, দেখো কীভাবে ঘুমিয়ে আছে। এই বিছানা চাদরটা নতুন পাতলাম, দেখো কি সুন্দর, কলবালিশের কভারটা ভেজা, চাদরটা ধুয়ে তারপরে পেতেছি। দেখো বাবু ছোট তো, তাই পর্দাটা খুলেছি, নতুন পর্দা লাগাবো। সব গুছিয়েছি, সমস্ত কিছু মুছে মাছে গুছিয়েছি, শোকেস টোকেস সমস্ত কিছু মুছে দিয়েছি। চলো, শুধু ঘরটা মুছবো। আর বাইরেটা দেখে নাও, ঘরটোর সমস্ত কিছু ঝাড়তে হচ্ছে। বড় দিকে এতটা কাপড় কেটেছে, এদিকে ফ্রিজটা গুছালাম। আর রান্না বলতে দেখো, আমার রান্না হয়ে গেছে। এখানে ভাত করেছি আর এখানে ডিমের কারি করে নিয়েছি সবার জন্য। আমি একটু ভাত খেলাম, খিদা পেয়ে গেছিলো, তাই এদিকে আলু আর পটলের ভাত। ঘরটা মুছে নিই, তারপর পরে আসছি, কারণ অনেক বেলা হয়ে যাবে। আর ওদিকে দিদিরাও আসবে, আর অনেক ওদের বলেছিলেন সকাল সকাল চলে আসতে, কিন্তু এই কারণের জন্য একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার নয়, আসলে ওদের তাড়াতাড়ি খেয়ে দিতে হবে, কারণ সকাল থেকে খেয়েছে কিনা, আমাকে ঝটপট করে কাজ করতে হবে। আর আমি তো একটু ভাত খেয়েছি, বর কিন্তু খাইনি সকাল থেকে, শুধু চা আর একটু রুটি খেয়েছে, ওকে খাওয়া দেবে। চলো বন্ধুরা, পরে আসছি। দেখো, আমার পুজো হয়ে গেছে, কিন্তু ফুলই পাওয়া যাচ্ছে না এখানে, তো গাছের কয়েকটা ফুল ছিল সেগুলোই দিলাম। দেখো, গপুকে আজকে প্রসাদ দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে। হ্যালো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আর এখন শুধু চুলটা আঁচড়ানো, সিঁদুরটা পরে নিয়ে এখন বরকে বলছি সিঁদুর পরিয়ে দাও।
বর পরিয়ে দেবে এখন। আর এদিকে প্রচণ্ড গরম, আর দিদিরা এখনও এসে পৌঁছায়নি। এরা একদম দুপুরে এখন বের হয়েছে কিনা সেটা জানি না, ফোন করে জানবো। এত রৌদ্র বাইরে, সেজন্যই ভাবছি যে কি করে আসছে ওরা এত রৌদ্রে, মানে গরমে। একটু ঠান্ডার দিন থাকলে সকাল সকাল এলে ভালো হতো। তো যাই হোক, কখন আসে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন চলো বরকে বলছি সিঁদুরটা পরিয়ে দিতে। আমার মাথায় গুজে দাও। দেখো, মনে লাগছে নতুন বউ। আর শাড়ি পরাটা বাকি আছে শুধু। আমি ভেবেছিলাম যে স্নান করে শাড়ি পরবো, কিন্তু এদিকে এত গরম কি বলবো। আর আমি সিঁদুর খোলা চুলে পরিনি। দেখো, একটা ক্লিপ দিয়েছি নিচে, মারা বলে খোলা চুলে সিঁদুর পরতে নেই। আর ভেবেছিলাম যে আমি আলতাও লাগাবো, কিন্তু আলতা মনে এখানে নেই, যদি থাকে তাহলে লাগাবো। চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপর পরে আসছি তোমাদের সামনে। মানে খুব খিদে পেয়েছে, চলো। দেখো, দিদিরা চলেও এসছে, আর বাবুর জন্য একটা সারপ্রাইজ। আমি তো ভাবতে পারিনি, বাবুর জন্য একটা ছোট্ট দেখে সাইকেল নিয়ে এসছে, খুব ভালো লেগেছে বাবুর। দিদি মিষ্টি নিয়ে এসছে, খুব সুন্দর এটা মিষ্টিটা খেতে। চলো সবাইকে দিই মিষ্টিটা, চলো। তোর সাইকেল, ও তো পাগল হয়েছে সাইকেল নিয়ে। তোমার ভালো লেগেছে সাইকেলটা? এদিকে উঠো উঠো, সাইকেল চালাও। এই যে দেখ, পাগল হয়ে গেল বাবু সাইকেলটা নিয়ে, খুব পছন্দ হয়েছে। চলো, সবাই কথা বলছে। এই যে দেখো, বোন নিয়ে এসে সিঙ্গারা মুড়ি মাখাচ্ছে। এই যে খাচ্ছে সবাই, খাও। বাবু খাচ্ছে, দিদি খাচ্ছে, চলো। আর এদিকে আমি চা করছি। এই যে দেখো, গরম গরম চায়ের সাথে আর সিঙ্গারা আর পেঁয়াজি খাওয়া হবে, চলো। দেখো, দিদিরা কি সুন্দর ডেকোরেশন করেছে। দিদি আর বর আর জামাইবাবু দুজন মিলেই করেছিল। আর আমি ওদিকে, দিদিও একটু করেছিল, আর আমি আর দিদি রান্না করছিলাম। আর এই আমাদের অ্যানিভার্সারি কেক। বাবু তো দেখে অবাক, ভাবছে যে হ্যাপি বার্থডে হচ্ছে। আর বর এদিকে রেডি হয়েছে, এই টি শার্টটা দিদি দিয়েছে, তাই জন্য বললাম যে তুমি এটা পরো, নতুন আছে। এদিকে সবাই আমরা দেখাচ্ছি, আমি ভিডিও করছি। এই যে আমি একটু শাড়ি পরে নিয়েছি, দিদি পরিয়ে দিয়েছি শাড়িটা, আর খোপা করে নিলাম, সিঁদুর মোটা করে পরেছি। এই যে, এদিকে এসো, অন্ধকার আছে। কেমন লাগছে বলো তোমার? কেমন লাগছে মানে দারুণ। 4 বছর পূর্ণ হলো আমাদের বিবাহবার্ষিকী, এবং এইভাবে আমাদের সারা জীবন যেন কেটে যায়। ঝগড়া ভালোবাসা দুটোই। সবাই রেডি হয়ে গেছে, দিদি ওদিকে রেডি হচ্ছে, জামাইবাবু রেডি হয়ে গেছে। চলো এখন কেক কাটবো আমরা, বেশি দেরি করব না। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন 9:30টার মধ্যে বাজে, চলো। এই যে দেখো, বর আমাকে গিফট দিচ্ছে, তা পরিয়ে দাও। এবার তো দিদি আমাকে কি গিফট দিচ্ছে, এই ছবি তো দেখো দিদি। আমি তো বলেছি যে তোরা এমনি আয়, দেখো কি নিয়ে এসছে। পাগল সত্যি এগুলো, বেশি বেশি এগুলো। হ্যাঁ, এগুলো আনো তোর পছন্দ এনে এনে দিয়েছে। পরে নিবি ওটা খুলে, ওটা বড় আছে, এটা বড় হয়ে গেছে। তোর পছন্দ জন্য নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে গিফটটা, আমি তো আশাই করিনি। ওকে বলেছিলাম যে আমি
হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বিকাশ পূজা। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। বন্ধ করে দে। বাবা এই যে বন্ধুরা, কেক তো কাটা কমপ্লিট হলো আর ছবিটা করতে তুললাম। আর সত্যি দিনটা খুব ভালো কাটলো, আর সত্যি ক্যামেরা বন্দি হয়ে রাখলাম এগুলো সব। মানে এখন কেমন আছি, সামনে বছর কেমন থাকবো ওটাই। চলো কেমন লাগছে আমাকে। আর বোর আমাকে আবার সিঁদুর পরিয়ে দিল। এই যে চলো ভিডিওটা একটু পরে মানে শেষ করব, এখন খাওয়া দাওয়া করব, সব চেঞ্জ করে তারপরে আসছি। চলো। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট হলো সবারই। আর কিছু ভিডিও করতে পারিনি কারণ এদিকে একটু প্রচণ্ড গরম একদম সেরকমই। আর বাবু প্রচুর দুষ্টুমি করছিল, ও মানে এদিকে ওদিক দৌড়াচ্ছিলো এঁঠোর মধ্যে দিয়ে। সব পরিষ্কার করে এখন ঘুমাতে যাব। চলো অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের সাথে এখনই আপলোড করব। চলো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই। আর হ্যাঁ, আজকে দিনটা খুব ভালোই কেটেছে, সুন্দরভাবে কাটলো সবার সাথে। চলো করে আসছি একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে।